প্রধান বক্তা এসে উপস্থিত হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আর আপনারা দ্বিতীয় বক্তার আলোচনা শ্রবণ করেছেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা প্রায় সকলেই জানেন বালিঘাটার সরজমিনে আল্লাহ পাকের বড় নিয়ামত, বড় কুদরত আজগবি মসজিদ, বড় বালিঘাটা জামে মসজিদ। কিন্তু তার পাশাপাশি আরো কিছু ওক্তিয়া মসজিদ হয়েছে। সেই ওক্তিয়া মসজিদ এই নিচু পাড়ায় না থাকার কারণে এই মানে পাড়ার কিছু ব্যক্তি তারা চিন্তা ভাবনা নিয়ে একটি মসজিদ নির্মাণ করার চিন্তা ভাবনা নিয়েছে। মসজিদ বানাতে হবে। যদি মসজিদ বানাই তাহলে পরে কিছু মুসল্লির দরকার আছে কি নাই? আছে না? আমরা ঘর কেন বানাই? ঘরে থাকার জন্য। যদি মানুষ না থাকে ঘর কেন বানাবে? ঘর বানাই মানুষ থাকার জন্য। মসজিদ কেন বানাবো? নামাজ পড়ার জন্য, আল্লাহর জিকির করার জন্য, আল্লাহ তাসবিহ করার জন্য। যদি নামাজই না থাকে মসজিদ বানিয়ে লাভ আছে? বলুন, মসজিদ বানিয়ে লাভ আছে? আজকে আপনাদের আলোচনা শুনতে হবে। সবাই পাকা পোক্তা হয়ে যান। কিন্তু দেখেন আমাদের ধর্মের নাম কি একটু বলেন তো? ধর্মের নাম ইসলাম। ইসলাম কথার অর্থ কি? ইসলাম মানে শান্তি। কিন্তু বুকে হাত দিয়ে বলুন, কোন ব্যক্তি শান্তিতে আছে? শান্তিতে আছি? একজন ব্যক্তি বলছিল আমরা পৃথিবীতে সবাই সৈনিক হয়ে এসেছি, সবাই আমরা যুদ্ধ করতে এসেছি। সকালবেলায় ঘুম থেকে উঠি যুদ্ধ করার নিয়তে, রাত্রে বেলায় ঘুমাই কি রাত্রি পার হবে আবার সকালে যুদ্ধ করতে যাব। বলে কেমন যুদ্ধ? সংসার একটা যুদ্ধ, ইনকাম একটা যুদ্ধ। আপনি যে ফ্যাক্টরিতে কাজ করছেন সে বসের সঙ্গে মিল নাই, ও একটা যুদ্ধ। মানে আমরা 24টা ঘন্টা যুদ্ধ করছি। মানে পৃথিবীটা হলো যুদ্ধের জায়গা। কিন্তু আমরা ইসলাম মানে শান্তি। কেউ শান্তিতে নাই। কারণটা কি জানেন? কারণ ছোট্ট একটা কারণ। ইসলাম মানে শান্তি তখনই হবে, ইসলাম যেমন ভাবে আমাদের চলতে বলেছে, যে কাজগুলো করতে বলেছে, যেগুলো নিষেধ করেছে, যদি আমরা মেনে চলতাম বা চলি তাহলে শান্তিতে থাকতে পারবো। যদি ইসলাম যেগুলো বলেছে আমরা না মেনে মন মোতাবেক চলি তাহলে শান্তি পাবো। আজকে এটাই কারণ আজকে পৃথিবীর সরজমিনে 4300 প্লাস ধর্ম আছে। কত বললাম? 4300 প্লাস ধর্ম আছে। কিন্তু সমস্ত ধর্মের মধ্যে অতি উত্তম একমাত্র ধর্ম আল্লাহ পাকের কাছে, সেটা হলো ইসলাম ধর্ম। কি বুঝলেন? ইসলাম মানে শান্তি। প্রায় একাধিক ধর্ম থাকার পরেও ইসলাম আজকে পুরো কায়নাতে, ভারত বলেন, বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, ইন্দোনেশিয়া বলেন, পৃথিবীর প্রত্যেকটি কোনায় কোনায় ইসলাম পৌঁছে গিয়েছে। কেন? ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম শান্তির ধর্ম। ধর্ম তো পেয়েছি, কর্ম করি না। কর্ম না করার কারণে আমাদের ভিতরে শান্তি নাই। ঠিক বললাম না? আচ্ছা বলেন, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, শুধু মুসলমান না জান্নাতি দাবি করি, করি না? যে আমরা জান্নাতি। যে কোনদিন নামাজ পড়লো না, রোজা করলো না, যাকাত দেয় না, ইসলামের কোন বিধান মানে না, তাকে যদি নামাজ পড়ার কথা বলা হয়, ভাই নামাজ পড়বেন না? বলে আমার মন খুব পরিষ্কার, চকচকে পরিষ্কার, আমি তো কোনো আমার মনে গুনাহ নাই, যখন বয়স হবে তখন নামাজ পড়বো। মানে ওর এখনো মায়ের দুধ মুখে লেগে আছে, এখনো ছুটেনি। বুঝলেন? যদি তার বয়স হতো তাহলে ঠিক নামাজ পড়তো। নবী আমার বলেছেন, যখন কোন ব্যক্তির বয়স 7 বছর হয়ে যাবে তাকে মসজিদ নিয়ে যাও। যখন কোন ব্যক্তির বয়স, কোন ছেলের বয়স 10 বছর হয়ে যাবে তাকে মেরে নামাজ পড়তে নিয়ে যাও। কেন? ইসলাম ধর্ম তো বলছে 3 ব্যক্তির উপর নামাজ ফরজ। যদি এই 3টে শর্ত না পাওয়া যায় তাহলে কোন ব্যক্তির উপর নামাজ ফরজ হবে না। 3টে শর্ত কি? আমি ভাববো যেই ব্যক্তি নামাজ পড়ে না, মসজিদ যায় না, তার ভিতরে 3টে শর্তের ভিতরে একটা শর্ত আছে। কি? আলোচনা শুনবেন। প্রথমে আগে জেহেন তৈরি করুন। 3টে শর্ত যার ভিতরে না পাওয়া যাবে সেই ব্যক্তি নামাজ পড়ে না। প্রথম হলো মুসলিম হতে হবে। কোন অমুসলিমের উপরে নামাজ ফরজ নেই। মানে বোঝা গেল আমরা মুসলিম, কেউ অমুসলিম নেই। মানে আরো দুটো কারণ আছে। মানে আমরা মুসলিম, আমাদের ভিতর কেউ অমুসলিম এখন নাই, এক কারণ পাওয়া গেল। দ্বিতীয় নম্বর, সাবালক হতে হবে।
সাবালক মানে বুঝেন, যদি ছেলে হয় কম করে 12 বছর, যদি মেয়ে হয় কম করে 9 বছর, এর কম ছেলে যদি 11 বছর হয়, মেয়ে যদি 9 বছরের কম হয় মানে 8 বছর বা 7 বছর হয়, তার উপর নামাজ ফরজ নেই। দুটো কারণ পাওয়া গেল, মুসলিম এবং সাবালক। তৃতীয় নম্বর কারণ হলো তাকে আকিল হতে হবে, পাগলের উপর নামাজ ফরজ নেই। তাহলে এবার ভাবুন, যে ব্যক্তিগণ নামাজ পড়ছে না, তিনটের ভিতরে একটা কারণ অবশ্যই তার ভিতরে আছে। হতে পারে সে মুসলিম নাই, হতে পারে সেই ব্যক্তি এখনো পাগল হয়ে আছে, সেই আকল নাই, সে ব্যক্তি মেন্টাল, অথবা হতে পারে সে সাবালক হয়নি, নাবালক হয়ে আছে। তিনটে কারণের ভিতরে একটা কারণ হবে। কিন্তু ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, আজকে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করছি। নবী আমার বলেছেন, লিকুল্লি শাইইন আলামুন, প্রত্যেকটি জিনিসের একটা পেহচান আছে, একটা পরিচয় আছে। আলামুল ঈমানিস সালাত, ঈমানের পরিচয় হলো নামাজ। কি বললাম? ঈমানের পরিচয় কি? নামাজ। কোন ব্যক্তি যদি নিজেকে ঈমানদার দাবি করে, মুসলমান দাবি করে, নিজেদেরকে যদি পরহেজগার দাবি করে, সেই ব্যক্তি যদি নামাজ না পড়ে 1 নম্বর বড় মিথ্যাবাদী। কার কথায়? রাসূলের কথায়। কারণ প্রত্যেকটি পরিচয় পাওয়া যায় প্রত্যেকটি জিনিসের, আর ঈমানদারের পরিচয় হলো নামাজ। যদি নামাজ আমাদের ভিতরে না থাকে, আমরা যদি নিজেদেরকে ঈমানদার বলি, তাহলে এটা সত্য কথা না মিথ্যা কথা? মিথ্যা কথা না? শুধু তাই নয়, আজকে দেখেন ছোট্ট মাত্র 10x10 হবে হয়তো স্টেজ, এই স্টেজটাকে সাজানোর জন্য চারদিকে 4টে খুঁটি দিতে হয়েছে। হ্যাঁ, তো পুরো ইসলাম ধর্মকে, পুরো ইসলাম ধর্ম একটা ছাদের মতো ভেবে নিন, আর এই ছাদটাকে টিকিয়ে রাখার জন্য কিছু স্তম্ভ দরকার, কিছু পিলার দরকার, কিছু খুঁটি দরকার। তো সেই ইসলাম ধর্মের খুঁটি কি? নবী আমার বলছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। ধর্মের খুঁটি কি? নামাজ। এই ধর্মের খুঁটি হলো নামাজ, ধর্মের স্তম্ভ হলো নামাজ, ধর্মের পিলার হলো নামাজ। ফামান আকামাহা, যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠিত করলো, ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিনা, সেই ব্যক্তি ধর্ম প্রতিষ্ঠিত রাখলো। ওয়ামান তারাকাহা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, নামাজ পড়লো না, মানে বেনামাজি হয়ে থেকে গেল, ফামান হাদামাদ্দিনা, সেই ব্যক্তি ধর্মকে ছেড়ে দিল। বুঝতে পারলেন? নবী বলছেন, যে ব্যক্তি নামাজ পড়লো সে ধর্মকে প্রতিষ্ঠিত রাখলো, ঠিক রাখলো, আর যে নামাজ ছেড়ে দিল, ধর্মকে ছেড়ে দিল, ধর্মকে বাদ দিয়ে দিল। বারাদারান মিল্লাত ইসলামিয়া, দেখুন ইসলাম কে, ইসলামের খুঁটিকে নামাজ বলা হয়েছে। নামাজ হলো ইসলামের খুঁটি, আর এই খুঁটি যদি আমাদের কাছে না থাকে, আমাদের ধর্ম মাথার ছাদ, মাথার সারতাজ টিকে থাকবে? বলেন টিকে থাকবে? দেখুন, শুনে আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজি অনেক আছে, নামাজি অনেক আছে। কোন নামাজি বছরে 2 দিন পড়ে, কোন নামাজি সপ্তাহে 1 দিন পড়ে, আবার কোন নামাজি সপ্তাহে 7 দিন নামাজ পড়ে, দিনে 5 ওয়াক্ত। আছে না? তো নামাজের ভিতরে কোয়ালিটি আছে, কেউ হপ্তা নামাজি, কেউ বছরের নামাজি, কেউ আবার কন্টিনিউ নামাজি। অরিজিনাল নামাজি কোনটা জানেন? নবী আমার অরিজিনাল নামাজি বলেছেন, আল্লাহ পাক নামাজকে কায়েম রাখার জন্য বলেছেন, তারা হলো যারা কন্টিনিউ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা হলো অরিজিনাল নামাজি। আর আরেকটা কথা আপনাদের না বললে হয় না, আজকে আমরা এত সুফি সানলাইট হয়ে গিয়েছি, যখন নামাজের কথা বলতে যাই তখন বলা হয় নামাজের বয়স হয়নি। নামাজের বয়স কতক্ষণ? 10 বছর। হ্যাঁ, তারপরে যখন বলা হয় নামাজ পড়বেন না, বলবেন নামাজ তো পড়বো, কিন্তু যদি 3টে মেয়ের বিয়ে দিয়ে দিই তাহলে পরে তো আল্লাহ জান্নাত দিয়ে দিবে, ফকির মিসকিনকে খাইয়ে দিলে তো জান্নাত দিয়ে দিবে। জান্নাত বাপের তৈরি করা ঘর, বুঝলেন? জান্নাত বাপের তৈরি করা এসি লাগানো ঘর না। সারা জীবন যা খুশি তাই করব, আর মরার পর আল্লাহ জান্নাত। আরে নিজের বাপ তার ছেলেকে তাজ্য পুত্র করে দেয় মাত্র 2-1টা ভুলের কারণে, বাড়ি থেকে বের করে দেয়। বাপ তার নিজের কথা না শুনে কারণে ছেলেকে বাড়ির বাইরে বের করে দেয়। তাহলে যে আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন, তার কথা না শুনলে কি করে জান্নাতে হতে পারা যায় বলেন? হ্যাঁ,
কি করে হওয়া যায়? হুজুর সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, কাদের জন্য? যারা নামাজ পড়ে তাদের আযাবের কথা বলেছেন। যারা নামাজ না পড়ে তারা স্টপ, এখন ওয়েটিং থাকো। নবী আমার বলছেন, মান তারাকাস সালাতা, যে ব্যক্তি নামাজে অলসতা করলো, যে ব্যক্তি নামাজে আলসাকুনামু করলো, নামাজ পড়লো না। কেমন ভাবে? হাত্তা মাজা ওয়াক্তুহা, যখন সে নামাজের সময় অতিবাহিত হয়ে গেল তখন, মানে নামাজ পড়লো কিন্তু নামাজের সময়ে নামাজ আদায় করলো না, পরে কাজা আদায় করছে। জোহরের সময় জোহরে নাই, আসরের নামাজ আসরের সময় না, মাগরিবের নামাজ মাগরিবের সময় না, অন্য সময় পড়ছে অলসতা করতে গিয়ে। নবী আমার বলছেন উযিবা, মানে নবী আমার কি বললেন? মান তারাকাস সালাতা হাত্তা মাদা ওয়াক্তুহা, যে ব্যক্তি নামাজ পড়বে কিন্তু সময় পার করে, তারপর নবী আমার বলছেন উযিবা ফিন নারে হুকাবা, সেই ব্যক্তিকে জাহান্নামে এক হুকবা আযাব ভোগ করতে হবে। মানে নামাজ পড়েছে কিন্তু অলসতার সহিত, তাকে এক হুকবা জাহান্নামের আযাব ভোগ করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, হুকবা কি জিনিস? হুকবা তো আমরা জানি না। হুকবার তাফসীর উলামায়ে কেরামগণ করেছেন, এক হুকবা সমান সমান 80 বছর। কতদিন বললাম? 80 বছর। আর আখিরাতের দিন হবে এই দুনিয়ার 1000 বছর সমান এক দিন। আর ইংরেজিতে 365 দিনে এক বছর হয়, কিন্তু আরবিতে 360 দিনে এক বছর হয়। বুঝতে পারলেন? তাহলে এক ওয়াক্ত নামাজ যদি কাজা করি, এক হুকবা মানে 80 বছর, 80 গুণিত 360, এটা এক বছরে হলো। আর 360 দিয়ে 80 গুণ করে যতটা হবে ওটাকে 1000 দিয়ে গুণ করেন, মানে কাল কিয়ামতের একদিন সমান এই দুনিয়ার 1000 বছর। তাহলে দেখবেন 2,88,00,000 বছর হবে। একবার আল্লাহু আকবার বলবেন না? এক ওয়াক্ত নামাজ অলসতা করে পড়ার কারণে 2,88,00,000 বছর আযাব। যে ব্যক্তি নামাজ মোটেই পড়ে না, মসজিদের গেটে, মসজিদের ভিতরে কটা গেট আছে যে কোনোদিন দেখেনি? শুধু বিয়ের দিন উল্টা পাল্টা করে 2 রাকাত উল্টা পাল্টা নামাজ পড়তে গিয়েছে, শুকরানা নামাজ, তবু 2টা সাজদার জায়গায় কটা সাজদা দিয়েছে ওই ভালো জানে, কারণ নামাজই তো পড়তে যায়নি। সবাই মানুষ কি বলবে? বিয়ে করতে যাচ্ছে, মসজিদ দেখা করায়, মসজিদ সালাম করায়, কোনো ওযু আছে কিনা, আল্লাহু আকবার, বসা করে চল বিয়ে করতে। এটার জন্য মসজিদ না, মসজিদকে আবাদ করতে হবে। হাতি কিনা সহজ, হাতি পোষা মুশকিল। ঠিক বললাম না? অ্যাপাচি কিনা সহজ, অ্যাপাচি পোষা মুশকিল। ঠিক মসজিদ তৈরি করা সহজ, মসজিদকে কন্টিনিউ জারি রাখা কঠিন। আজকে বড় আফসোসের বিষয়, যে ব্যক্তি 10 থেকে 12 বছর মসজিদে মাদ্রাসায় মানে মাদ্রাসায় লেখাপড়া করলো, তার বেতন বললে তো লজ্জা লাগে, তার হাত খরচ ওই 5 থেকে 7,000। আলহামদুলিল্লাহ বালিঘাটায় যথেষ্ট পরিমাণে বেতন দেয়। বালিঘাটার কথা বলছি না, অন্যান্য কোন জায়গায় হাত খরচ দেয়, বেতন বলা যাবে না ওটাকে। বুঝলেন? বেরাদারান মিল্লাত ইসলামিয়া, যাই হোক, আসল জায়গায় আসেন যারা নামাজ পড়ে কিন্তু অলসতার সহিত, তার জন্য এই আযাব যেটা শুনলেন। এবার যে ব্যক্তি মোটেই নামাজ পড়ে না তার কি হবে? তার কি হবে শুনুন, নবী আমার বলছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়লো, মান তারাকাস সালাত, যে নামাজ ছেড়ে দিল কিভাবে? মুতাআম্মিদান, ইচ্ছাকৃত, জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়লো। নবী আমার বলছেন কুতিবা ইসমুহু, তার নাম লিখে দেওয়া হয়। কোথায় জানেন? জান্নাতের গেটে না, আলা বাবিন নার, জাহান্নামের দরওয়াজার গেট, জাহান্নামের দরওয়াজার উপরে। যে ব্যক্তি নামাজ পড়ে না কোথায় নাম লেখা হয়? একটু জোরে বলেন কোথায়? জাহান্নাম খুব শান্তির জায়গা, তাই না? খুব শান্তি, এর জন্য আমরা কেউ নামাজ পড়তে যাচ্ছি না, যে আমাদের নাম যেন ওখানে বড় করে লেখা থাকে আর মরার পর যেন সেখানে চলে যায়। ঠিক বললাম কিনা? বারাদারান মিল্লাত ইসলামিয়া, আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করব না, শুধুমাত্র আপনাদেরকে আমি জাগ্রত করতে চাই। শাইখুল ইসলাম
ইমাম গাজ্জালি আলাইহি রাহমাতুর রিদওয়ান তিনি বলছেন আল্লাহু আকবার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাল কিয়ামতের মাঠে, মহাকষ্টের দিনে, বিপদের দিনে, টেনশনের দিনে সর্বপ্রথমে বেনামাজিদের চেহারাগুলোকে কালো করে দেওয়া হবে। কি করা হবে? বেনামাজিদের চেহারাগুলোকে কালো করে দেওয়া হবে। শুধু তাই না, তারপরে সে বেনামাজিদেরকে আল্লাহু আকবার লাম লাম নামক, আচ্ছা ওখানে কি আছে? সাধারণ দুনিয়ায় কি থাকে? পানি থাকে, সেখানে থাকবে আগুন। কিন্তু সেই আমাদের দুনিয়াবি পুকুরে পানির পাশাপাশি সাপ বিচ্ছুও থাকে, থাকে না? কিন্তু লাম লাম যে ওয়াদি, লাম লাম যে গর্ত, আল্লাহু আকবার, সেই লাম লাম নামক ওয়াদির ভিতরে বড় বড় সাপ আছে। কি আছে? সাপ আছে। কত বড় বড় শুনবেন? আল্লাহু আকবার। যদি অন্তরকে জাগ্রত করতে চান, মনটাকে এখানে স্থির রেখে মন দিয়ে শুনেন, আর একটু রাত্রে বেলায় ঠান্ডা ভাবে বিছানায় মাথা দিয়ে, বালিশে মাথা দিয়ে একটু ভাববেন, যদি আল্লাহ আমাকে সেই লাম লাম নামক ওয়াদিতে দিয়ে দেয়, আমার পরিস্থিতি কি হবে? বলে কেমন বড় বড় সাপ জানেন? আল্লাহু আকবার। দুনিয়াতে সাপ কত মোটা হয়? খুব বেশি 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 5 ইঞ্চি, 10 ইঞ্চি, এর চাইতে তো মোটা হয় না। লাম লাম নামক সেই ওয়াদিতে বলা হচ্ছে প্রত্যেকটা সাপ কমপক্ষে একটা উটের মতো মোটা হবে। কত বড় হবে? উট দেখেছেন? উট, উট কত বড় হয়? মোটা তাজা হয়, এরকম করে জড়িয়ে ধরা যায় না। তো প্রত্যেকটা সাপ হবে উটের মতো মোটা। যদি উটের মতো মোটা হয় তাহলে লম্বা কতটা হবে? দুনিয়াতে সাপ খুব বেশি 2 হাত হয়, 3 হাত, 5 হাত, 10 হাত, এর চাইতে তো বড় হয় না, হয়? কিন্তু আল্লাহু আকবার, লাম লাম নামক সেই ওয়াদিতে প্রত্যেকটা সাপ কম করে একজন ব্যক্তি 1 মাসের সফর করে, 1 মাস হেঁটে যত দূর যাবে কম করে তত বড় বড় সাপ। মানে এখান থেকে হাঁটতে যদি আমরা আরম্ভ করি, 1 মাসে কত দূর হেঁটে যাব? আমি কম করে ধরলাম কলকাতা যেতে পারবো না, 215-250 কিলোমিটার 1 মাসে। সিহাব চতুর্থ 8,500 কিলোমিটার হেঁটে মদিনাতুল মুনাওয়ারা পৌঁছে গিয়েছে। তো 1 মাস হাঁটলে এখান থেকে কলকাতা যাওয়া যাবে কিনা? ধরে নিলাম অত বড় না, ফুলতলা তো যেতে পারবেন। এখান থেকে ফুলতলা বড় বড় যদি সাপ হয়, তাদের বিষ কতটা হবে শুনবেন? আল্লাহু আকবার। ইমাম গাজ্জালি বর্ণনা করছেন একটা সাপ মাত্র একবার, কতবার? আমার সঙ্গে বলেন কতবার? মাত্র একবার যখন সেই বেনামাজিকে ছবল মারবে, দোষ মারবে, মানে একবার ছবল মারবে, সেই একবার ডাস মারার কারণে 70 বছর তার বিষ থাকবে। কত বছর? 70 বছর। আর 70 বছর বিষ তার শরীরে থাকতে 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 তার শরীর থেকে সমস্ত গোশত গুলো পচে যাবে, দুর্গন্ধ ছড়িয়ে ঝরে ঝরে পড়বে। একবার ভাবে দেখেন, যদি আল্লাহ পাক সে লাম লাম নামক সে আযাবে আমাদের দেয়, আমাদের পরিণতি কি হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু ভাববেন। এর জন্যই আমি আপনাদের কাছে সময় বেশি নিব না, বড় প্রধান বক্তা এসে উপস্থিত হয়ে গিয়েছে। শুধুমাত্র যেহেতু মসজিদ বানানোর জন্য আপনারা ওয়াদা করছেন কিংবা মসজিদ বানাবেন, আর এটাও শুনলেন যে ব্যক্তি মসজিদ তৈরি করবে আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর বানাবেন। একটা কথা ভালো করে মাথায় রাখেন, বড় সূত্র ধরে রাখেন। আজকে ইসলাম ধর্মে যতটা ফজিলত আছে, যতটা ফজিলত, কি এই করলে এই পাওয়া যাবে, এই করলে জান্নাত এতটা, এই করলে এতটা সওয়াব, সমস্ত ওয়াফার মুমিনদের জন্য। বুঝতে পারেননি? আপনি মসজিদ বানালেন, জান্নাতে ঘর হবে কাদের জন্য জানেন? মুমিনদের জন্য। যে লটারি খেলে, যে তাস খেলে, যে টানে, তাদের জন্য লাখ টাকা দিলেও কোনো জায়গা নাই। আগে নামাজ, তারপরে বাদবাকি সমস্ত আমল। কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথমে হিসাব নিয়ে হবে নামাজের। তারপরে যে ব্যক্তি নামাজে পাস, বাদবাকি সব আমলে পাস। নামাজে ফেল, বাদবাকি সব আমল ফেল। দেখাই হবে না, পেজ ক্লোজ।
বুঝতে পারলেন? এর জন্যই আমি আপনাদের কাছে মাত্র আবদার করছি, রিকোয়েস্ট করছি, এত টাকা খরচা করে জলসা সাজিয়েছেন, একজন ব্যক্তির আমি চেহারা দেখতে চাই, যে ব্যক্তি ওয়াদা করবে বলে ইমাম সাহেব আগামী কালকে ফজর থেকে আমি ফজরের নামাজ আদায় করব। আছে একজন ব্যক্তি কি আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, নামাজি আলাউদ্দিন চাচা জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একটা নামাজি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা একটা মাশাআল্লাহ, হবে, মাশাআল্লাহ। জোড়া হবে না? হায় 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 হায়। নামাজ পড়বে না আগামী কালকে থেকে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা এই চাচার জোড়া হবে না কেউ? একজন। হায় হায়। আরে বক্তব্য শুনতে হবে আপনাদেরকে। মসজিদের জন্য নামাজি দরকার, হ্যাঁ? বিনা মসজিদে নামাজ চলবে? ধরেন মসজিদে মুসল্লি একটাও নাই, ইমাম রেখে দিয়েছেন 20,000 টাকা দিয়ে, ইমাম কি করবে? নিজে আজান দিয়ে নিজে ঘুমিয়ে যাবে? কেউ তো নাই, ও বেনামাজি হয়ে যেতে পারে যদি নামাজ কেউ না পড়তে যায়। একটা হয়েছে, এর কেউ জোড়া হবেন না? অনেক টাকা খরচা হয়েছে ভাই এ জালসা করতে। আর একজন হবেন না? আর একজনকে আমি দেখতে চাই আপনাদের জন্য খাস করে, ইনি আল্লাহু আকবার 2 বার মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর হাতে দোয়া হয়ে যাবে, রাসূলের রওজাকে সামনে রেখে 2 বার তিনি দোয়া করে এসেছেন। আমাদের দোয়া কবুল হোক আর না হোক, ইনশাআল্লাহ না দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এটাকে দিয়ে দোয়া করিয়ে দেব ইনশাআল্লাহ শেষে। আর একজনকে দেখতে চাই, হবে না? আর একজন মাত্র নামাজি, আরে যুবক হয় বৃদ্ধ হোক যেই হোক, একজনকে দেখতে চাই। মহিলা আপনারাও নাম লিখাতে পারেন। নামাজ শুধু পুরুষের জন্য ফরজ না, মহিলার উপরও ফরজ, হ্যাঁ? আর একজনকে দেখতে চাই, যদি জোড়া হয়ে যায় ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। যতক্ষণ আপনারা জোড়া না পৌঁছাবেন আমিও মাইক ছাড়বো না, প্রধান বক্তাকেও দিব না। বলেন আর একজন আমি দেখতে চাই, কেউ আছে এমন? আর মাত্র একজন। আরে এখানে তো সবাই নামাজি, হাত তুলবে, সবাই তো নামাজি, হ্যাঁ? আরে কমসে কম 5 ওয়াক্ত না পড়লে জুমা তো পড়তে যায় নাকি? চাচা জুমা পড়লে নামাজি বলা হয় না ওকে, ও হপ্তা নামাজি। আমি কন্টিনিউ নামাজি চাইছি, প্রতিদিন যেন কমসে কম মসজিদে যায়। মসজিদগুলোকে আবাদ করতে হবে। বাড়ি তৈরি করলেন, বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন, মাকড়সায় জাল বেঁধে আপনার সেখানে জিন ভূত বাস করতে আরম্ভ করবে। মসজিদ তৈরি করে যদি মসজিদে মুসল্লি না হয়, মসজিদকে আবাদ না করেন, তাহলে পরে কি করে হবে? আর একজন হবে না কেউ? আচ্ছা আপনারা একটু মনে মনে ভাবেন, আমি আপনাদেরকে একটা ওয়াফার দিচ্ছি, হবে? আপনি নামাজ পড়বেন, আপনি একটু সামনে আসেন, আপনার নূরানি হাক্কানি ইরফানি চেহারাটা দেখতে চাই। এখানে আসেন একটু। সুবহানাল্লাহ। ওনার আস্তে আস্তে আপনাদেরকে একটা ওয়াফার দিই। ওয়াফার সবারই জন্য হয় না। আব্দুর রহমান একটু আসেন, হাতটা কমসে কম মুসাফাটা করে যান। কি একটা ওয়াফার নিয়ে যান। আর ওয়াফার সব সময় থাকে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, জশ্নে ঈদ মিলাদুন নবী, ফয়জানে নামাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুইজন হয়েছে, দুইজন হয়েছে। আল্লাহ পাক ইনশাআল্লাহ এই জালসার টাকা উঠে গিয়েছে, হ্যাঁ? এই জালসার টাকা উঠে গিয়েছে, কিন্তু আরে মসজিদ তো তৈরি হলো, টাকা তো লেগেছে নাকি? এর প্রধান বক্তা খুব চেষ্টা করলেন, কিন্তু আপনারা মনে হয় কসম কেটে এসেছেন। আরে আপনি যা চাইছে চান, আমরা তো দিলেও আপনি পাবেন নাকি? তা আমি বলবো না ভাই 5,000 দেন কি 2,000 দেন কি 1,000 দেন, আরে কমসে কম জালসাতে এসেছেন, কিছু নিয়ে যেতে হবে, হ্যাঁ? তো আপনাদের যা খুশি কমসে কম এতে শামিল হয়ে যান। 100 টাকা, 50 টাকা, 10 টাকা, 20 টাকা, 1 টাকা কমসে কম দিয়ে আপনাকে শামিল হতে হবে। এখানে আসার দরকার নাই। দিবেন কিনা? আচ্ছা কে কে দিবেন না হাত উঠান তো একটু। কে কে 10 টাকাও দিতে পারবেন না এই জালসায়? হাত উঠান একটু। সবাই দিতে পারবে। আপনার একটু চাদরটা দেন, ইনশাআল্লাহ কাজ হবে। আচ্ছা দুইজন জালসার কমিটি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত,
জশ্নে ঈদ মিলাদুন নবী। সুবহানাল্লাহ। আর একটা মজার কথা শুনবো, বলবো আপনাদের। কি বললাম, ইনি হলেন দুইবার উমরা করেন। আর এটা কি বলেন তো, হায় হায় ঘাড় সুবহানাল্লাহ। রুমাল। এটার দাম 30 টাকা মিটার হতে পারে। যখন এই 30 টাকা মিটার এটাকে জুজদান বানিয়ে দেওয়া হয়, হায় হায় কোরআন মাজিদের সঙ্গে স্পর্শ হয়ে যায়, সেটা আর সাধারণ কাপড় থাকে না, জুজদান হয়ে যায়। তাকে আর পায়ে না, সিনাতে লাগিয়ে নেওয়া হয়। নারে তাকবীর, নারে রিসালাত, মৌলানা আব্দুল আহাদ সাহেব কিবলা, নারে তাকবীর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, যেটা বলছিলাম, এটা হলো ঘাড় রুমাল, কিন্তু এটা সাধারণ কোন রুমাল না। এই রুমাল ইনি বলছেন দুইবার রাসূলের মাজার জিয়ারত করেছে। হায় 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 সুবহানাল্লাহ একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে হাত উঠিয়ে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আরে এটা সাধারণ রুমাল না, দুইবার রাসূলের রওজা জিয়ারত করেছে। আপনাদের কাছে এই ঘাড় রুমালটা আমি পাঠাবো, হাতে একটু নিবেন, চুমো খেয়ে নিবেন, পকেট থেকে যে 10 টাকা 20 টাকা বের হবে একটু দিয়ে দিবেন। জালসা হবে না? দুইজন ভাই আসেন, জালসা দুইজন যুবক ভাই আসেন। चाचा तो बूढ़े हो गए मगर ईमान में कमजोर नहीं है। हाय 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 सुबहानअल्लाह। चाचा बूढ़े तो हो गए मगर जवान की तरह। কেউ খালি যাবেন না খো, আমি দেখি আর না দেখি আল্লাহ পাক ঠিক দেখছেন। আমারও আপনার প্রিয় রাসূল মদিনায় আরাম করছেন, আর দেখছেন যে আজকে কোন ব্যক্তি কি দিচ্ছে। চাদরটা খুলেন, দুইজন একটু ধরেন, নিচে যেন না পড়ে, চাদরটা ভালো করে ধরেন। আর একটু প্রত্যেক জন, কেউ ফাঁকা যাবেন না। আরে আমারটাও নিয়ে যান, যদি আমি না দিই তাহলে বলবে ইমাম সাহেব কঞ্জুস। এখানে আসেন। যে যতটুকু পারবেন, কেউ যেন ফাঁকা না যায়। আমি দেখি আর না দেখি আল্লাহ পাক ঠিক দেখছেন। রাসূল মদিনায় আরাম করছেন আর দেখছেন আমার কোন উম্মতি মসজিদ তৈরিতে অংশগ্রহণ করছে কে করছে না। যার কাছে যতটুকু আছে কমসে কম দিয়ে আজকে অংশগ্রহণ করবেন। 5 টাকা হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক, যার যতটুকু সামর্থ্য সেটাকে স্পর্শ করে একটু চুমা খাবেন আর দিয়ে দিবেন। আর কোন ব্যক্তি যদি টাকা না আনেন, টেনশন করার দরকার নাই, কমসে কম সেটাকে স্পর্শ করে নিয়ত করে নিন যে আমি যে মসজিদ হবে সেখানে আমি কিছু দিব, নিয়ত করে নিন। আমি বলছি না আজকে দিন, কালকে দিতে পারেন, সকালে দিতে পারেন, 1 মাস পর দিবেন, কিন্তু দিবেন, নিয়ত করেন আজকে। কেউ ফাঁকা যাবেন না। হ্যাঁ, যেটা বলছিলাম দুটো হয়েছে, আরে একটা হবে না, আরে একটা হবে না। আর একজনকে দেখতে চাই, যে ব্যক্তি ওয়াদা করবে বলে ইমাম সাহেব 2 জন হয়েছে আর আমি হলাম 3 নম্বর, আমি হলাম 3 নম্বর যে আমি ওয়াদা করব আগামী কালকে থেকে নামাজ পড়বো। ইনি রাসূলের রওজা 2 বার জিয়ারত করেছেন। এসে আপনার ইনার হাতটা একটু মুসাফা করবেন, আপনি নামাজ পড়বেন। এখানে আসেন। হায় 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ভাই মাঝে মধ্যে নামাজ পড়ে কিন্তু কন্টিনিউ ভাবে পড়েন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি বুঝলেন ভাই? আপনার নামটা কি? সাঈদ শেখ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, জশ্নে ঈদ মিলাদুন নবী হযরত মাওলানা আব্দুল আহাদ সাহেব কিবলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ভাইজান বলছে আমি নামাজ পড়ি ইমাম সাহেব, কিন্তু কন্টিনিউ ভাবে পড়ি না, ছেড়ে ছেড়ে গ্যাপ দিয়ে দিয়ে। তবে ওয়াদা করছি আগামী কালকে থেকে কন্টিনিউ নামাজ পড়বো। আল্লাহু আকবার। আচ্ছা, এরকম ব্যক্তি আজকে কাউন্ট হয়ে যাবে যিনারা নামাজ পড়েন কিন্তু কন্টিনিউ পড়ছেন না। একদিন পড়ছেন, 2 দিন গায়েব, জুমা পড়ছেন তারপরে দিন নাই। এরকম ব্যক্তি আছে, তাদেরকে আজকে ধরবো। আছে নামাজ পড়েন কিন্তু কন্টিনিউ পড়ছেন না, আছেন 3 জন হয়ে গিয়েছে নাকি? আর একটা চাই। আরে আমাদের ইসলাম ধর্মে খলিফা কয়জন? 4টে। বড় ফেরেশতা কয়জন? 4টে। আসমানি কিতাব কয়টা? 4টে। আরে 4 জন হলে পরে তো সব মিলে যাবে। আর একজন চাই,
আর মাত্র একজন যে নামাজ পড়েন কিন্তু কন্টিনিউ করছেন না, ছেড়ে ছেড়ে নামাজ পড়েন, জুমার দিনে নামাজ পড়ছেন। আচ্ছা, আর একটা সুযোগ দিলাম, যে ভাই আমার জুমার নামাজও পড়েন না, জুমার নামাজও ঠিকভাবে পড়েন না, সেও যদি কমসে কম এইটুকু ওয়াদা করেন, ইমাম সাহেব আমি এখন ব্যস্ত আছি, 5 ওয়াক্ত পড়বো না, কিন্তু চেষ্টা করব, কিন্তু আমি ওয়াদা করছি জুমা পড়তাম না, জুমার নামাজ পড়বো আগামী জুমা থেকে। কালকে তো জুমা, আজকে তো জুমার, হায় হায় সুবহানাল্লাহ, আজকে তো রাত্রি জুমা, সুবহানাল্লাহ, বেশক ইনশাআল্লাহ আজকে তো সোনায় সোহাগা নকশার উপর ডিজাইন হয়ে যাবে। একটু আর একজন আমি দেখতে চাই, 3 জন হয়েছে, আর একজন হয়ে গেলে আমি স্পিকার ছেড়ে প্রধান বক্তাকে দিব। আর মাত্র একজনকে দেখতে চাই, কে আছে খুশনসিব যে 4 ইয়ারের সঙ্গে তার নাম লেখা হবে। হ্যাঁ, 4 ইয়ারের নিসবতে, 4টে আসমানি কিতাবের নিসবতে তার নাম হয়ে যাবে। আছে কেউ? মাত্র একজন। 3 জন হয়েছে। আজকে যদি জলসা করতে 2 লাখ টাকা খরচা হয়, ভালো, আমি ধরলাম 2 লাখ টাকা, তো 4 জন যদি হয়ে যায় তো একটা নামাজির দাম 50,000, একটা নামাজির দাম 50,000, তাহলে 4 জনের দাম 2 লাখ হয়ে যাবে। আশা করছি 2 লাখ মতো খরচা হয়ে গিয়েছে। আর একজন দেখতে চাই, একজন। আপনাদেরকে আর একটা মজার কথা শোনাই। কে বিরক্ত হচ্ছেন নাকি? কে বিরক্ত হচ্ছেন? প্রধান বক্তার আলোচনা শুনতে হবে, কিন্তু একটু ভিটামিন নিয়ে যান, খালি হাতে বাড়ি গিয়ে লাভ নাই। এখানে যতজন নামাজি ব্যক্তি আছে, আমি দলিল সহ বলছি, গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টি, যে ব্যক্তি এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে ব্যক্তি কিয়ামতের দিন মুকেশ আম্বানির চাইতে বড় লোক। সে মুকেশ আম্বানির চাইতে বড় লোক। আচ্ছা বলেন তো, এখন ভারতবর্ষের সবচাইতে টপ 1 নম্বর বড় লোক কে আছে? সবচাইতে ভারতবর্ষে কে আছে? মুকেশ আম্বানি। মুকেশ আম্বানি। কিন্তু কিয়ামতের দিন টাকার কোনো ভ্যালু নাই, টাকার কোনো ভ্যালু নাই। যার কাছে যত নেকি বেশি থাকবে তার কাছে তত ব্যাংক ব্যালেন্স বেশি। একটা হিসাব করেন, সবাই ক্যালকুলেটর বের করেন, এটা বলেই একজন নামাজি নিব, প্রধান বক্তাকে ছেড়ে দেব। আপনারা ক্যালকুলেটর খুলেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। নামাজের ফিদিয়া শুনেছেন? ফিদিয়া, হায় হায় ফিদিয়া, নামাজের ফিদিয়া। আচ্ছা এটা আগে বুঝেন, যে ব্যক্তি নামাজ পড়তো কিন্তু অসুস্থ থাকার কারণে নামাজ পড়তে পারেনি, অসুস্থ থাকার কারণে পারেনি, এমনি ইচ্ছাকৃত না, অসুস্থ থাকার কারণে নামাজ পড়তে পারেনি, তো সেই নামাজি ব্যক্তির জন্য ইসলাম ধর্মে একটা ওয়াফার দেওয়া হয়েছে, একটা সুযোগ। বলে সুযোগ কি? বলে আপনি যতদিন নামাজ পড়তে পারেননি ততদিন তত ফরজ ওয়াক্তের, মানে প্রত্যেকটা ফরজ এবং ওয়াজিব নামাজের একটা করে ফিদিয়া দিয়ে দিতে হবে আপনাকে। একটু এদিকে মন লাগান, ক্যালকুলেটর বের করেন। সবাই এখানে কোটিপতি বসে আছেন, আমি দলিল দিচ্ছি আপনাদেরকে। সবাই এখানে বড় লোক বসে আছে, সবাই লাখপতি, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমিও লাখপতি, সত্যি বলছি। হিসাব করেন, একটা ফিদিয়ার দাম আলহামদুলিল্লাহ অনেক উঠে গিয়েছে। আল্লাহ পাক ঢেলে দেন, চাদরটা নিচে ঠেকাবেন। তাহলে কি একটা ফিদিয়া গত রমজান মাসে কত টাকা হয়েছিল? রমজান সাদকা ফিতর কত টাকা? 75 টাকা না? 75 টাকা হয়েছিল। তো একজন ব্যক্তি একদিনে কয় ওয়াক্ত নামাজ পড়ে? 5 ওয়াক্ত, 5টা প্লাস বেতেরের নামাজ, মানে 6 ওয়াক্ত হয়ে গেল। তাহলে 6 লিখেন, মানে 6 ওয়াক্তের আপনাকে ফিদিয়া দিতে হবে। তাহলে 6 ওয়াক্ত, এক দিনে 6 ওয়াক্ত, এক মাসে কত হচ্ছে? 30, গুণ করেন 30 দিয়ে, 180 ওয়াক্ত হলো, মানে এক মাসে 180 ওয়াক্ত। এবার এটাকে গুণ করেন, মানে এর সঙ্গে আরো যোগ করতে হবে আপনাকে, কারণ আচ্ছা এক মাসের হিসাব হোক, 1 বছর ধরতে হবে না। 180, এটাকে এবার গুণ করেন 12 দিয়ে, মানে 12 মাসে 1 বছর হয়। 12 দিয়ে গুণ করলে পরে দেখেন 2160 হচ্ছে, মানে 2160 ওয়াক্ত 1 বছরে। এর সঙ্গে যোগ করে দেন 30, মানে একটা বছরে কম করে 1 মাস রোজা রাখা ফরজ হয়, মানে 30টা কমসে কম রোজা রাখতেই হবে। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে বা রোজা ছেড়ে দিবে
সে রোজা ছাড়ার পরিবর্তে একটা রোজার পরিবর্তে একটা ফিদিয়া, মানে 30, কত হলো 2190। এবার দেখেন 2190 এক বছরের আপনার দিন হলো, মানে কাউন্ট হয়েছে। এবার এক ওয়াক্ত সমান 75 টাকা গত রমজান অনুযায়ী, ওটাকে গুণ করেন 75 দিয়ে, আল্লাহু আকবার। শুনবেন কত হয়েছে, শুনবেন। এক বছরে ফিদিয়া কত টাকা লাগবে জানেন? যে ব্যক্তি নামাজ পড়েননি, এক বছরে 1,64,250 টাকা। 1,64,250 টাকা শুধু ফিদিয়া। কয় বছরে বললাম? এক বছরে। কোন ব্যক্তি যদি 20 বছর নামাজ না পড়ে, 20 বছর, আরে এরকম তো প্রোডাক্ট বসে আছে, ওর বয়স 60, 50 বছর ধরে নামাজ পড়েনি, আছে না? ধরেন 50 দিয়ে গুণ করেন, 50 দিয়েও নামাজ পড়ে, তাহলে কত হচ্ছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 82,12,500 টাকা। 82,12,500 টাকা তাকে ফিদিয়া দিতে হবে। আর বাড়ি আর গাড়ি আর জমি জায়গা বিক্রি করে হবে কি সন্দেহ? তাহলে বলুন, যতজন নামাজি সবাই লাখপতি কিনা? আরে এগুলো তো শুধু ফরজের, সুন্নাত বাদ, মুস্তাহাব বাদ। যদি এতটা হয়, আল্লাহু আকবার, কিয়ামতের দিন যখন আমাদের নেকির অ্যাকাউন্ট গুলো খোলা হবে, সবাই যত নামাজি আছে সবাইকে লাখপতি আর করোড়পতি দেখতে পাবে। একটু সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত নামাজিকে লাখপতি এবং করোড়পতি দেখতে পাবেন নামাজ পড়ার কারণে। সুতরাং যে ভাইয়েরা, যে চাচা, যে আমার বাবা জীবন নামাজ পড়ছেন না, আজকে সুযোগ এসেছে, আপনাদের মসজিদ আপনাদের বাড়ির পাশে তৈরি হবে, আপনারা একটু ওয়াদা করেন, একজন ব্যক্তিকে দেখতে চাই যে নামাজ পড়ার ওয়াদা করবে, বলে হুজুর ইমাম সাহেব 3টে হয়ে গিয়েছে, আর একটা দেখতে চাই আমি। আছে না? আসেন একটু মুসাফা করে যান, আমার বক্তব্য শেষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ভাইজানে নামাজ জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহু আকবার। 4টে হয়ে গিয়েছে ভাই, চাচা যান, বাবা জীবন। আর আপনাদের আমি সময় নষ্ট করব না, আমি ভাবিনি এতটা সময় নিব, কিন্তু লেট হয়ে গিয়েছে, কিছু মনে করিয়েন না। কিন্তু কমসে কম 4টে নামাজি হলো, আর যে যতটুকু পারলেন একটু আল্লাহর ঘরে দিয়ে সাহায্য করলেন। আল্লাহ পাক যেন আমাদের সকলের দানকে